সময়ের প্রবহমানতায় মানুষ নিয়তির সম্মুখের পথযাত্রী। এ সম্মুখ যাত্রায় আজ আগামীকালে গিয়ে অতীত হয়ে যায়। কিন্তু কিছু কিছু ঘটনা সময়ের কাছে কখনো হার মানে না, বরং সময়কে হার মানিয়ে সে ঘটনাগুলো স্মৃতি হয়ে তার উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করে। শৈশবের স্মৃতিও ঠিক তেমনই। কালের ধারায় কর্মব্যস্ত মানুষ তার শৈশবকে পেছনে ফেলে এলেও মনের গহীনে তাকে ধারণ করে রাখে সারা জীবন। মানব জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কাটে তার শৈশবে। বাঁধনহারা মানব শিশু আপন মনের কথা মেনেই শৈশবে তার দিন কাটায়। কোনো বাধা নিষেধ, অন্যায় ও অসুন্দর তাকে স্পর্শ করতে পারে না। তাই আনন্দ লাভ, তার আনন্দদানই এ সময় তার একমাত্র কাজ হয়ে ওঠে। একটি শিশু কখনো দুঃখ নিয়ে চিন্তা করে না, সে কেবলই বসন্তের কোকিলের মতো আনন্দ সুর বাজায়। শৈশবের আনন্দময় স্মৃতিগুলো মানব মনে অঙ্কিত হয় চিরকালের অবদান নিয়ে। আমার ছেলেবেলা কেটেছে কুমিল্লা জেলার ছোট্ট একটি গ্রাম বৈদ্যনাথপুরে। এই গ্রামের আলো, বাতাস, পাখির গান সবই মুগ্ধ করতো আমাকে। মুগ্ধ মন নিয়ে দুষ্টিপনা করেছি সারা গ্রাম জুড়ে। আমার জীবনের শ্রেষ্ঠ সুখময় দিনগুলো কেটেছে এখানে। আজ যখন শৈশবের দিনগুলো নিয়ে ভাবি, তখন কত না বিচিত্র স্মৃতি মনের পাতায় ভেসে ওঠে। আনন্দপূর্ণ সেই দিনকে ফিরে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়। ইচ্ছে হয় আবার শৈশবে ফিরে যেতে। আয়তনে আমাদের গ্রামের বাড়িটা বেশ বড়ই ছিল। দুপাশে দুটি ভবন ছিল। দুটি ভবনই 3 তলা করেছিল। একটিতে আমরা ও অন্যটিতে আমাদের চাচারা বসবাস করত। আমরা ফুফুদের সাথে একসাথে বসবাস করতাম। দুটি ভবনের মাঝে ছিল পানির ব্যবস্থা, যেখানে প্রয়োজনে হাত মুখ ধোয়া যেত। আমাদের বিল্ডিংয়ের পাশে ছোট্ট বাগান ছিল, যার পেছনে ছিল অন্যান্য গ্রামবাসীদের বাড়িঘর। আমাদের বাড়ির প্রবেশপথের ঠিক মুখোমুখি সারি সারি ফুল গাছ ও তার সামনে গ্রামের কাঁচা সড়ক ছিল। সড়কের সামনে অবস্থিত ধান বা অন্যান্য ফসলের মাঠ ছিল। আর চোখের সামনে ভেসে উঠে সেই ফসলের মাঠের আইলে শিশির ভেজা ঘাসের কথা, যেখান দিয়ে হাঁটলেই পা ভিজে যেত। আমি আমার গ্রামের সবগুলো চাচাতো ভাইদের সাথে মাঠে খেলেছি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি। খেলাধুলা করে আবর্জনা মাখা শরীরে বাড়ি আসলে মায়ের বকা শুনতে হতো। সেখান থেকে আমাকে উদ্ধার করতেন আমার দাদি। তারপর তিনি চাঁদনি রাতে ছাদে উঠে পাটি বিছিয়ে সকলকে নিয়ে গল্পের আসর জমাতেন। তিনি ছিলেন সে আসরের মধ্যমণি। তিনি আমাদের একের পর এক গল্প বলে যেতেন, রাজারানী, রাজকন্যা আর রাক্ষসের গল্প, যা শুনে কখনো কখনো ভয়ে আমাদের রাতে ঘুম হতো না। একবার যখন দাদির কাছ থেকে ভূতের গল্প শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, তখন আমি অনেক দিন যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম। আমার অসুস্থতা দেখে দাদি তখন কাঁদছিলেন। তারপর থেকে কখনো তিনি আমাদের আর ভূতের গল্প শোনাননি। শৈশবে দাদি ছিলেন আমার পরম বন্ধু, কারণ তিনি মায়ের বকা থেকে আমাদেরকে রক্ষা করতেন। দাদা ছিলেন আমার ভ্রমণের সাথী। তিনি যে আমাকে কত জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহর অশেষ রহমতে এখনও আমাদের দাদা দাদি বেঁচে আছেন। তারা খুব ভালো। দাদা আমাকে ছেড়ে কোথাও গেলে আমার ভালো লাগে না। তাদেরকে আমি খুব ভালোবাসি। যখন আমি 4র্থ শ্রেণীতে পড়ি, তখন আমাদের স্কুলে অনেক আয়োজন করে একটি খেলার অনুষ্ঠান হয়েছিল। হলো কি, দৌড়াতে গিয়ে আমি একবার হেঁটে হোঁচট খেয়ে পড়ে ফেলি। ব্যাস, এতগুলো মানুষের সামনে পড়ে গিয়ে অনেক লজ্জা পেতে হয়েছিল। আবার বন্ধুদের দাঁত বের করা হাসি আমাকে অনেক কষ্ট দিয়েছিল। তবে মজার ব্যাপার এই যে, ছোটোবেলায় যা আমাকে কষ্ট দিয়েছে আজ তা ভাবলে আমার নিজেরই হাসি পায়। আমাদের বাড়ি হতে মেঘনা নদী খুব কাছে। তাই ভাটেরচর এলাকায় আমরা সব বন্ধুরা যেতাম। শুরু করতাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাড়ি গোনা। কিন্তু কেউই কিছুতেই পেরে উঠতাম না। না পারার ব্যর্থতায় কষ্ট পেতাম খুব। ভাবতাম বড় হলে ঠিকই পারবো। এখন বড় হয়েছি, তাই সে কাজ আর করা হয়ে ওঠে না। কিন্তু সারি বেঁধে গাড়ি গণনার যে স্মৃতি, তা মনের পর্দায় ভেসে ওঠে। তাই আমার শিশু মনের নির্মলতার কথা মনে করিয়ে দিয়ে আবেগতাড়িত করে। এখন বড়বেলার ছোটোবেলার লাঠিম খেলা, ঘুড়ি ওড়ানো, ঝড়ের সময় আম কুড়ানো, সকলে মিলে পাতা পোড়ানো, পাথর মেরে আম পাড়া, সব কিছুই মনে শুধুমাত্র স্মৃতি হয়ে থাকে। বর্তমানকে নিয়ে মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, বর্তমানে আড়লে অতীত সর্বদা সগর্বে বিরাজ করে। পিছনে ফেলে আসার সময় স্মৃতি হয়ে মানুষের অন্তরে আসন নেয়। আমার ছেলেবেলার আনন্দ কোনো মুহূর্তের সঙ্গীরা আজ সবাই কর্মব্যস্ত। জীবন গড়ার তাগিদে আজ সবাই বিচ্ছিন্ন। কিছুই আর আগের মতো নেই। তবুও শৈশবকে ফিরে পাওয়ার ইচ্ছা হয় খুব। যদিও জানি শৈশবে ফিরে যাওয়া বা শৈশবকে ফিরে পাওয়া অসম্ভব। শুধু স্মৃতিতেই শৈশবকে ধারণ করে আছি মনের গহীনে। ব্যস্ত জীবনের মধ্যে শৈশবের নিষ্কণ্টক স্মৃতিগুলো আজও আমার মনে সোনালি স্বপ্নের মতো ভেসে ওঠে।